এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে গার্মেন্টস যারা কাজ করছেন, এক্সপোর্ট যারা করছেন, তারা যখন দেখছেন যে তারা তাদের নামে শত শত মামলা, তারা কোন রাজনীতি করেছে সেটা বিবেচ্য বিষয় নয়। তাদের ফ্যাক্টরিতে গ্যাস কানেকশন নেই, তাদের ফ্যাক্টরিতে ইলেকট্রিসিটি কানেকশন নেই, তাদের একের পর এসব কারণে তাদের উপরে ভ্যাটের জগদ্দল পাথরের মতো চেপে বসছে ভ্যাট, এবং তাদের আওয়ামী লীগ সরকারের দেওয়া যে ফ্যাসিলিটিস গুলো ছিল সেগুলো প্রত্যাহার করা হচ্ছে, এবং যেটা এক্সপোর্টের উপরে যেটা আপনার ইনক্রিমেন্ট ছিল সেটা প্রত্যাহার করা হচ্ছে। তো যখন দেখছে যে তাদের ব্যবসায় বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে কোন পাগল এখানে ব্যবসা করতে আসবে? কোন পাগল আসবে? দুনিয়াতে এমন পাগল আছে বলে জানি না, আমি মনে করি না। আর আপনি দেখুন যে আহ, আমি প্রথম আলোর কথা বলছি, অন্যটা বাদ দিব, যেটা আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্রিটিক। 2 দিন আগে প্রথম আলোর হেডলাইন ছিল যে 50,000 শ্রমিক শুধু গাজীপুরে বেকার। তো যখন বিদেশিরা দেখছে, ওরা তো ইনভেস্ট করতে যখন আসবে, অবশ্যই আমাদের সবকিছু দেখে শুনে এখানে আসবে। তো যখন দেখবে যে ওদেরই 50,000 শ্রমিক বেকার, তাহলে সেখানে ওরা কোন দুঃখে এখানে আবার ব্যবসা করতে আসবে? আপনার সকাল নেই, দিন নেই, রাত নেই, চাঁদাবাজি ছাড়া কোনো কথা নেই। তো এই চাঁদাবাজি দিয়ে মানুষ কি কি ঠেকা পড়ছে, যেখানে দেশের মানুষ এখন পারলে যা আছে ছেড়ে দিয়ে মা কেন্দ্রবাসী অবস্থা, সেখানে বিদেশিরা কোন দুঃখে আসবে?